আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমিনানু মিনাল্লাহ। আমাদের কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন সেভাবে প্রচেষ্টা করা। আর এই কাজটিতে সফল হব কি হব না একজন জানেন, তার নাম আল্লাহ। তরফ থেকে যেটা আসবে সেটা তো আসবেই। এইটা নিয়ে আমাদের খুব বেশি চিন্তা ফিকির করা, গবেষণা করা, এতে আমাদের দরকার নাই। যেটা আল্লাহর কাছে আল্লাহ তাআলা রেখেছেন। কিন্তু দুনিয়ায় এবং আখেরাতে প্রত্যেকটি কাজের ফলাফল সম্পূর্ণভাবে হাতে পাওয়ার জন্য একটা জিনিস খুব বেশি পরিমাণ দরকার। এই জিনিসটা যদি হারিয়ে যায় কোনো কাজ আমরা চাইলেই সফল হতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফল করবেন না। এই জিনিসটি হচ্ছে আজকের আলোচনার বিষয়, তা হচ্ছে আত্মবিশ্বাস। আমাদের আজকের আলোচনার বিষয় কি বলেন তো? সবাই বলেন। সেলফ কনফিডেন্স। সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, যেটাকে আরবিতে বলা হয় তাকাফা। আত্মবিশ্বাস, বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আস্থা, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকা, যেটা আমি এই কাজটি পারবো। মনে করেন যারা হাফেজি পড়তে আসছে, ওদের যদি চিন্তা ফিকির এরকম থাকে, না আমার দ্বারা হাফেজি পড়া হবে না, কেউ যদি এরকম চিন্তা ফিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাফেজ বানাবেন না। কেউ যদি বলে যে আমি আসলে আলেম হতে পারবো না, দুর্বল, আত্মবিশ্বাস নাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আলেম বানাবেন না। কেউ যদি বলে যে আমি এই কাজটি আমাকে আব্বা করতে দিয়েছে, উস্তাদ করতে দিয়েছে, আমার অফিসের বস আমাকে করতে বলেছে, বা আমার লিডার আমাকে এই দায়িত্ব দিয়েছে, আমার দ্বারা এ হবে না, যদি কেউ এটা মনে মনে চিন্তা ফিকির করেই বসে, আসলেই তার দ্বারা কোনোদিন এই কাজ হওয়া সম্ভব, কোনোদিন সম্ভব না, হবেও না কোনোদিন। এজন্য সবার আগে একটি কাজ সুন্দরভাবে পরিচালনা করার জন্য, সুন্দরভাবে সফল করার জন্য একটা জিনিস দরকার। সেই জিনিসটার নাম কি বলেন? সবাই বলেন। আত্মবিশ্বাস যার নাই তার জীবনে কর্মের কোনো সফলতা নাই, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই পার্থিব জীবনেও সে কোনোদিন সফল হতে পারবে না, আখিরাতের জীবনেও তার জন্য সফল হওয়া সম্ভব না। এজন্য আসুন আমরা সকলে আত্মবিশ্বাস অর্জন করতে চাই। আত্মবিশ্বাসের অনেক গুরুত্ব, অনেক গুরুত্ব। এক কথায় আত্মবিশ্বাসের নাম হচ্ছে ঈমান। যার ভিতরে আত্মবিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। যার আত্মবিশ্বাস যত মজবুত তার ঈমান তত মজবুত। সুবহানাল্লাহ বলেন। যার ভিতরে আত্মবিশ্বাস যত দুর্বল তার ঈমান তত দুর্বল। দেখবেন অনেকে নামাজ আদায় করে, চিন্তা ফিকির করে যে আমার নামাজ হবে কি হবে না, আমার নামাজ কবুল হবে কি হবে না, নামাজ পড়ে কি হবে কি হবে না, না আমি যে নামাজ পড়তেছি এটা কি নামাজ, মানে হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। যদি কারো ভিতরে আত্মবিশ্বাসের অভাব থাকে তার ভিতরে ঈমানের অভাব, ঈমানের ঘাটতি। সাহাবা আজমাইনদের আত্মবিশ্বাস ছিল 100%, 100 আত্মবিশ্বাস ছিল। এই কাজ আমাকে আল্লাহ করতে বলেছেন, এই কাজ আমাকে রাসূল করতে বলেছেন, তার মানে এই কাজ আমি পারবই পারবো, এই কাজের ভিতরে সফলতা আসবেই আসবে। আলহামদুলিল্লাহ। এক যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরিয়া বন্টন করলেন। এই যুদ্ধের এরিয়া হচ্ছে এই জায়গা এরিয়া। আমাদের ভিতরে কিছু আলোচনা হবে, বেশ কিছু কলাকৌশল আমাদের যুদ্ধের ভিতরে থাকবে। এই কলাকৌশলগুলি হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদের নিয়ে যুদ্ধের সমস্ত এরিয়া ভাগ করে দিলেন, যুদ্ধের কিছু কলাকৌশল তিনি বন্টন করে দিলেন। কোনো একজন গুপ্তচর এই আত্মবিশ্বাস এবং গোপনীয় বিষয়গুলি নোট আকারে লিখেছে যে মুসলমানদের যুদ্ধের এই পরিকল্পনা আছে। লিখার পর একজন মহিলা গুপ্তচরিণীর মাধ্যমে এই তথ্যগুলো পাচার করতে যাচ্ছে কাফেরদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আলী এদিকে আসো, অমুক জায়গায় চলে যাও, ওখানে একজন মহিলা আমাদের এই যুদ্ধের কলাকৌশল নিয়ে যত
তথ্যগুলো আছে, সব তথ্যগুলো কাফেরদের কাছে পাচার করে দেওয়ার জন্য এই রাস্তা দিয়ে রওনা করেছে। তুমি ওখানে গেলে তাদেরকে পাবে, এবং যাকে পাবে তাকে তুমি ধরে ফেলবে। তার কাছে একটা চিরকুট আছে, ওর ভিতরে সব কিছু লেখা আছে, আমরা যা কিছু আলোচনা করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে চলে গিয়েছেন। যাওয়ার পর দেখেন কেউ আসে না, হঠাৎ করে একজন মহিলা আসছে। নবীজি বললেন তুমি দাঁড়াও। হযরত আলী বলছেন তুমি দাঁড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে মহিলা দাঁড়িয়ে গেছেন। হযরত আলী বলছে তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, কার কাছে যাচ্ছ, সব কিছু জিজ্ঞাসা করেছে। সে মোটামুটি সত্য মিথ্যা মিক্সড করে বলে ফেলেছে। হযরত আলী বলছে দেখো তুমি কে, কোথা থেকে আসছো, কোথায় যাচ্ছ, এটা আমার মূল বিষয় নয়। আমার মূল বিষয়টা হচ্ছে তোমার কাছে আমাদের এই যুদ্ধের গোপন যে তথ্যগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তথ্যগুলো তোমার কাছে একটা লিস্ট আকারে আছে, তুমি এটা বের করে আমাকে দিয়ে দাও, আর তুমি তোমার মতো গন্তব্যে পৌঁছে যাও। মহিলা বলছেন আলী দেখো আমি এইরকম মানুষ নই যে আমি এই গুপ্তচরগিরি করব আর তোমাদের সব তথ্যগুলো আমি পাচার করে দেব, আমি এরকম মানুষ না। হযরত আলী বলছে দেখো তোমার কথায় আমার কোনো কিছু আসে যায় না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, তোমাকে এটা দিতেই হবে। একজন মহিলা আনা হলো, এনে তার মাথা থেকে পা পর্যন্ত সব চেক করা হলো। দেখে যে না তার শরীরে কোথাও কোনো সেই চিরকুট নাই। মহিলা বলছে আলী একজন মানুষকে যেভাবে যাচাই বাছাই করা দরকার আমি সেভাবে করেছি, তাকে যেভাবে করা দরকার আমি করেছি, কিন্তু আলী আমার কাছে মনে হচ্ছে এই মহিলার কাছে তেমন কোনো কিছু নাই, এই মহিলাকে ছেড়ে দেওয়া যেতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দেখো আমার একটা আত্মবিশ্বাস আছে, আমার একটা ঈমান আছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে শুনেছি এই রকম একজন মানুষের কাছে বা এই মানুষটার কাছে আমাদের যুদ্ধের সব তথ্যগুলি আছে। সুতরাং এই মহিলা একবার দুইবার কেন হাজার বারও যদি বলে যে আমার কাছে কোনো কিছু নাই, আমি তার কথা বিশ্বাস করি না। আমার আত্মবিশ্বাসের কাছে এই মহিলাকে যতবার চেক করো না কেন সব চেক আপ তুচ্ছ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর যে আত্মবিশ্বাস আছে এটাই সবচাইতে বেশি। সুতরাং এই মহিলার কাছে কিছু একটা আছে, আমি 100% নিশ্চিত আমি তার কাছ থেকে এটা বের করে নিয়েই যাব। মহিলা বলছে দেখো আমি তো পারিনি, তুমি যদি পারো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করেছেন, দেখো আল্লাহর বান্দি তুমি দেখো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে কথা শুনেছি এটা দিন ও রাতের মতো সত্য, এটা আমি আত্মবিশ্বাস দিয়ে সেটা ধরেই নিয়েছি, তোমার কাছে এই তথ্য আছে, দ্রুত বের করো, তাহলে এখনই তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলব। হযরত আলীর তরবারি তো আমাদের মতো নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঙ্কার তো সাধারণ কোনো সাহাবী বা মুসলমানের মতো নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঙ্কার শুনে মহিলা থরথর করে কেঁপে উঠেছে, আর সঙ্গে সঙ্গে চুলের বেনি থাকে না, এই বেনের ভিতরে দিয়ে একটা চিরকুট বের করে বলছে আলী আমার প্রাণটা আমাকে ভিক্ষা দাও। আর দেখো সব কিছু এর ভিতরে আছে, চুলির বেনি থেকে সেই চিরকুট বের করে দিয়েছে। এটা হচ্ছে আত্মবিশ্বাস, এটা হচ্ছে ঈমান। একজন মুসলমানের প্রত্যেকটা ক্ষেত্রে আত্মবিশ্বাস অতীব জরুরি। আমরা কোনো কাজ করার আগে আত্মবিশ্বাসটাই তৈরি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এক নম্বরে আত্মবিশ্বাস ওই ব্যক্তির ভিতরে থাকবে যেই ব্যক্তির ভরসা আস্থা রবের প্রতি 100% থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। ওই ব্যক্তির আত্মবিশ্বাস অতটুকু যেই ব্যক্তির তার রবের উপরে আস্থা ততটুকু। আমি দুপুরে কি খাবো, রাতের বেলা আমার খাবার কোথায়, আমি ভালো খাবো না খারাপ খাবো, আমি সুস্থ থাকবো না অসুস্থ থাকবো, আমি নিরাপদে থাকবো নাকি নিরাপত্তাহীনতায় আমি ভুগবো, এইটা আত্মবিশ্বাসের সাথে সংমিশ্রিত হবে তখন যখন ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করবে। কারণ আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন না খাইয়ে রাখার জন্য না, আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় জীবিত রেখেছেন দুপুরে আমি না খেয়ে থাকবো সেই জন্য না। আল্লাহ আমাকে এই দুনিয়ায় জীবিত রেখেছেন রাতের বেলা আমার রিজিক থাকবে না, এটা হতেই পারে না। আল্লাহ যেহেতু আমাকে
জীবিত রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পানাহার করাবেনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আত্মবিশ্বাস রাখে, তাওয়াক্কুল করে, ভরসা করে, ওই ব্যক্তির জন্য সত্যি সত্যি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাই। কোনো ব্যক্তি যদি এটা বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে না খাইয়ে রাখবেন না, আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেনই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো অবস্থায় না খাইয়ে রাখি না। যেহেতু ওই ব্যক্তির বিশ্বাস আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর, আমি আল্লাহ তাআলা তাকে 100% আশ্বস্ত করছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রত্যেকটা কাজেই সফলতা দান করব। সুবহানাল্লাহ। লেখাপড়া যে ব্যক্তি করে, যদি আত্মবিশ্বাস থাকে আমি হাফেজ হবই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনোদিন হাফেজ হওয়া থেকে বঞ্চিত করবেন না। কোনো ব্যক্তি যদি চিন্তা করে আমি বার্ষিক পরীক্ষায় আমি A+ পাবো, গোল্ডেন A+ পাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফেল করাবেন না। কোনো ব্যক্তির আত্মবিশ্বাস যদি থাকে আমি অবশ্যই ব্যবসায় লাভ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লস করাবেন না। কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করবেনই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোশ্চিনকালে অসম্মান করেন না। আর যদি কোনো মানুষের উপর এই বিশ্বাস আস্থা একবার জুড়ে বসে যায়, আমার কাজটা হবে কি হবে না, হতেও পারে নাও হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাহায্য করতেও পারে নাও করতে পারে, এইরকম গলদ যদি কারোর ভিতরে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিনকালেও তাকে কোনোদিন সফলতা দান করবেন। দুনিয়ায় যদি কোনো মানুষ সফলতা চায়, আখিরাতে যদি কোনো মানুষ সফলতা চায়, ওই মানুষের জন্য সবচাইতে বেশি যেই জিনিসটা জরুরি তা হচ্ছে আত্মবিশ্বাস। সুবহানাল্লাহ। আত্মবিশ্বাস একটা মানুষকে বাঁচায়। কিভাবে? ছোট্ট বাচ্চা হাঁটতে পারে না, শুধুমাত্র দাঁড়াতে পারে, অথবা 1 পা 2 পা হাঁটতে পারে। ওই বাচ্চাকে বাবা যদি একটা টেবিলের উপরে দাঁড় করায় দেয়, উঁচু কোনো একটা স্থানে দাঁড় করায় দেয়, আর ওই বাবা যদি বাচ্চাটার দিকে হাত বাড়ায় দেয়, বাবা আমার কোলে আসো দেখি, আমার কোলে তুমি একবার ঝাঁপ দাও, ওই বাচ্চাটার মনের ভিতরে 100% এই বিশ্বাস থাকে, আমি যদি ঝাঁপ দিই আমার বাবা আমাকে নিশ্চয়ই ধরবে, আমি এখান থেকে পড়ে যাব না। বাচ্চা তো এটা বোঝে না, পড়ে গেলেই মারা যাব, পড়ে গেলে আমার কি হবে, পড়ে গেলে আমি বাঁচবো কিনা, আমি থাকবো কিনা, এই পড়ে যাওয়ার চিন্তা তার একবারও থাকে না। যেহেতু তার বাবা হাত পেতে দিয়েছে, ওই বাচ্চাটা ছোট্ট বাচ্চা 2 বছর বয়স, মোটামুটি হাঁটতেও পারে না, সুন্দর করে দাঁড়াইতে পারে, বাবা হাত মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে ঝাঁপ দেয়, আর বাবা সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে। বাবার প্রতি আত্মবিশ্বাস যেমন, ওই বাচ্চাটার জীবনে নিরাপত্তার চাদরটা ঠিক তেমন। আর বাচ্চাটার মনে যদি এরকম হতো, আমি ঝাঁপ দিলে যদি বাবা আমাকে না ধরে, ঝাঁপ তো দেবো, বাবা যদি আমাকে না ধরে, আমি তো এখান থেকে পড়ি একেবারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাবো। তাহলে ও ঝাঁপও দেবে না, ওর বাবা হাতও বাড়াবে না। অথবা বাচ্চাটা এই চিন্তা ফিকির করে একবার ঝাঁপ দিতে যে দেয় না, আর একবার ঝাঁপ দিতে যে দেয় না, আর একবার দিতে যে দেয় না, তাহলে বাবা চিন্তা করবো তো আমার সাথে নাটক করতেছে, ফিরে যখন সত্যি সত্যি ঝাঁপ দেবে বাবা হাত ছড়ায় নেবে, ঠিক কিনা? বাবা যদি হাত ছড়ায় না তাহলে কি হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য বাবার উপরে বিশ্বাস তাকে যেমন আনন্দিত করেছে, আত্মবিশ্বাসী করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্বাস ঠিক তেমন বান্দাকে আত্মবিশ্বাসী করে, বান্দাকে পরিশুদ্ধ করে, বান্দাকে সেলফ কনফিডেন্স করে। আল্লাহ তাআলা আমাদেরকে তার রবের উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আত্মবিশ্বাসী হওয়ার মতো তৌফিক যোগ্যতা এনায়েত করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দের ব্যক্তি হচ্ছে সে, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আত্মবিশ্বাসী হয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে সবচাইতে পছন্দের ভালোবাসার মানুষগুলি আমার হচ্ছে ওই ব্যক্তিরা যারা ইউকাতিলুনা ফী সাবিলিহি, এক কাতারে
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যারা জিহাদ করে, সফাং সারি সারি হয়ে কাতারবদ্ধ হয়ে তাদের মনের ধারণা একটাই, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন বিজয় করার জন্য জিহাদ করতে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে সফল করবেন। এই চিন্তা ফিকির করে সব কিছুর মায়া ভুলে এক কাতারে সীসা ঢালা প্রাচীরের নাই যারা যুদ্ধে লিপ্ত হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি দৃঢ় হয়, ওই বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কুরআনুল কারীমের যত মারকাজ বানিয়েছে, কোন ফেরেশতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মাশওয়ারা করেছেন নাকি? কথা বলেন। দুনিয়ার কোন মানুষের সাথে কি আল্লাহ তাআলা মাশওয়ারা করেছেন? বোঝেন নাই? মনে করেন এখানে একটা মসজিদ হবে, কোন ফেরেশতা এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে কোনো মালাইকা এসে আপনাদের কারোর সাথে কি মাশওয়ারা করেছে? আল্লাহ তাআলা কি কারোর সাথে মাশওয়ারা করছে যে আমি বাহিদিয়ায় একটা সেন্ট্রাল মসজিদ বানাতে চাই, আমি ফকিরহাটে একটা কেন্দ্রীয় মসজিদ বানাতে চাই, বা বাংলাদেশে একটা জাতীয় মসজিদ বানাতে চাই, হে বান্দারা, হে আমার ইমানদার মুমিনেরা, আমি মসজিদটা যদি বানাই তাহলে কি এই মসজিদটার খেদমত তোমরা করবা? যদি তোমরা খেদমত করো তাহলে আমি বানাবো, না হলে বানাবো না। এরকম মাশওয়ারা কি আল্লাহ তাআলা কারোর সাথে করেছেন নাকি? কথা বলেন। করেন নাই। কেন করেন নাই? আরে আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছে তাই বানিয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বান্দাদের দ্বারা এটা পরিচালনাও করে নেবেন। আল্লাহ তাআলার সে আত্মবিশ্বাস বান্দার উপরে আছে, আর এইরকম আত্মবিশ্বাসী বান্দা যদি কেউ একজন থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বারা সেই কাজটা উঠিয়েও নেবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের আত্মবিশ্বাসের ঘাটতির কারণে আমরা চিন্তা করি মসজিদে তো যাব, মসজিদের চাঁদা না দিলে মসজিদ কিভাবে চলবে? ইমাম সাহেবকে খাবার না দিলে ইমাম সাহেব কই পাবো? হ্যাঁ, শীতের দিনে মসজিদে যদি আমরা কার্পেট না দিই, মসজিদে কে নামাজ পড়তে যাবে? এইরকম চিন্তা ফিকির করে, অথবা যদি কেউ এটা চিন্তা করে আমি যদি ওই জায়গা না থাকি তাহলে মাদ্রাসা চলবে না, আমি যদি ওইখানে খেদমত না করি তাহলে মসজিদ চলবে না, আমি যদি ওই জায়গার সাহায্যকারী না হই তাহলে কোরআনের এই মারকাজ থাকবে না, কোরআনের এই দার্স থাকবে না, কোরআনের তালিম থাকবে না। যদি কেউ এইরকম চিন্তা ফিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে না, তোমার মতো নিকৃষ্ট বান্দা আমার কাছে একজনও নাই। আল্লাহু আকবার। একজনও নাই। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে 100% তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে বিশ্বাস করে তুমি বলবা যে আল্লাহ আমি কাজ করতেছি, ভালো কাজ। তুমি তো ওয়াদা করেছো তুমি যে ভালো কাজ করলে সেই কাজে সাহায্য তুমি করবে। আল্লাহর ওয়াদা আছে না? কথা বলেন, ওয়াদা আছে না? ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলছেন তুমি যদি আমার দিনের সাহায্যকারী হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাহায্যকারী হব। সুবহানাল্লাহ। ওয়া ইউসাব্বিত আকদামাকুম। এবং শুধু তাই না, তুমি আমার উপরে যত আত্মবিশ্বাসী হবে, আমি আল্লাহ তাআলা তত আত্মবিশ্বাস বৃদ্ধি করে দিও, তোমার কদমকে আমি ইস্তেকামত করে দেব, মজবুত করে দেব। পৃথিবীর কোনো টর্নেডো, পৃথিবীর কোনো ঝড় ঝঞ্ঝা তোমাকে ওখান থেকে এক দাররা পরিমাণ সরা নিতে পারবে না। সুবহানাল্লাহ। আর তোমার বিশ্বাস যদি এরকম হয়, কি হবে, আমি না করলে কি হবে? তুমি না করলে কিচ্ছু হবে না। তুমি আজকে থেকে নামাজ পড়া বাদ দিয়ে দাও, কিছু হবে? আজকে থেকে মসজিদে আসা তুমি বাদ দিয়ে দাও, সব মসজিদগুলো বন্ধ হয়ে যাবে। মাদ্রাসায় পড়ানো তুমি আজকে থেকে বাদ দিয়ে দাও, সব মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। তুমি মাদ্রাসায়, কোনো মাদ্রাসায় তুমি কাল থেকে প্রবেশ করো না, তাহলে সব মাদ্রাসা কি অভাব অনটনে নিঃস্ব হয়ে যাবে? আল্লাহ তাআলা কি তোমার কাছ থেকে পরামর্শ নিয়ে এই মসজিদ, এই মাদ্রাসা, এই ইলমি মারকাজ, কোরআন হাদিস এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিজাম শৃঙ্খলা আছে সব কিছু তোমার পরামর্শ নিয়ে তোমার সাথে শেয়ার করে আল্লাহ তাআলা এগুলো করেছেন? করেন নাই। তুমি করবা না। তোমার ইস্তেকামাতের কারণে তুমি যদি দূরে সরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু মানুষ তৈরি করে দিবেন যাদের আত্মবিশ্বাস এত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, মুহাব্বত করেন, তাদের দ্বারা এই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। সুবহানাল্লাহ। দেখুন আমাদের সমাজে এটা বুঝতে আমাদের খুব সহজ হবে, সেই জন্য বলছি। অনেকে আছে ভালো আলেম, দিনের কাজ করে না, আছে না? আমার কথা বুঝেন নাই? ভালো আলেম, দিনের কাজ করে না, ওর নিজস্ব ব্যক্তিগত জীবন যেটা আছে, চাকরি নিয়ে, ব্যবসা নিয়ে, ওই নিয়ে সে মগ্ন, দিনের কাজ করে না। এরকম আছে না? অনেক ভালো হাজি সাহেব, মুরব্বী হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, ও দিনের কাজ করে না। দিনের কাজ কি?
দিনই কাজের পাশে দাঁড়ানো। মনে করেন আমাদের দেশে যত ধরনের দিনই কাজ আছে, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, খানকা বলেন, ইজতেমা বলেন, মাহফিল বলেন, তাবলিগ বলেন, যত দিনের কাজ আছে, ইসলামী আন্দোলন সংগ্রাম যা কিছু বলেন, এইগুলো কোনো কাজে সে ধার ধারে না। সে দিনের বুঝ আছে, যার কারণে সে নামাজ পড়ে, সে রোজা রাখে, বা তার পরিবার নিয়ে, তার চাকরি নিয়ে সে ব্যস্ত থাকে, দিনের কাজ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে মাইনাস করে দিয়েছেন। ওদের তাওয়াক্কুলের সমস্যা, ওদের আত্মবিশ্বাসের সমস্যা, যার কারণে এদের আবার টেন্ডেন্সি এরকম যে আমি যদি এই কাজগুলি করি সমাজে আমার গ্রহণযোগ্যতা থাকবে না। হ্যাঁ, আমার গ্রহণযোগ্যতা থাকবে না। আমি এই কাজ করে যদি ফল্ট করি বা এই কাজে আমার ভুল ত্রুটি হয়, মানুষ আমাকে দূরে সরায় দেবে, মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এই চিন্তা ফিকির এই কাজগুলো করে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আস্তে আস্তে এই কাজ থেকে দূরে সরাও দেয়। বহু বড় বড় জ্ঞানী বুদ্ধিজীবী মসজিদের পরিচালক, মাদ্রাসার পরিচালক, ইমামের ভুল ধরে, খতিবের ভুল ধরে, অমুক হুজুর ভালো না, তমুক আলেম ভালো না, আসলেই সেই ভুল ধরার মতো অ্যাবিলিটি আছে, কিন্তু এই যে আত্মবিশ্বাসের অভাব, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিন থেকে দূরে সরে রেখেছেন। সে নামাজও এখন ঠিকমতো পড়ে না, মসজিদেও যায় না, অনেক বেশি বোঝে, তো সেই কারণে আল্লাহ তাকে দূরে সরায় রাখছেন। এই জায়গাগুলো কাদেরকে দিয়ে পূরণ করেছেন একটু খেয়াল করেন। হঠাৎ করে দেখবেন একজন মানুষ কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, কোরআনও পড়তে পারে না, হাদিসও পড়তে পারে না, এরকম একজন মানুষ হয়তোবা চিত্র জগতের নর্তকী বা কোনো একজন নায়ক গায়ক, ওই জগতের একজন মানুষ হঠাৎ করে দাঁড়িয়ে রেখে সব নাটক সিনেমা বাদ দিয়ে দিনের কাজ করতেছে, আছে না নাই? আছে। একজন ক্রিকেটার, একজন ফুটবলার, একজন স্টার, পরিচিত ব্যক্তি, দেখবেন আমূল পরিবর্তন হঠাৎ করে, যে পরিবর্তনের কারণে ওই দুনিয়াবি জগৎ ছেড়ে আখেরাতের এই জগতে এসে মাদ্রাসার খেদমত করতেছে, মসজিদের খেদমত করতেছে, উলামা একরামদের পাশে এসে দাঁড়িয়েছে। তোমার মতো আলেম বা তোমার মতো হাজি বা তোমার মতো নামাজি দিনের কাজকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাইনাস করে দিয়ে ওই জায়গায় দুনিয়াবি একজন লোককে হিদায়াত দিয়ে আল্লাহ তাআলা দিনের কাজ তাদেরকে দ্বারা কমপ্লিট করাচ্ছেন। আল্লাহ তো তোমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিম্মাদারিত্ব দিয়ে তুমি ছাড়া আল্লাহর আর কেউ নেই, এইটা মনে করার সুযোগ নাই। এই মসজিদে যদি আমি নামাজ না পড়াই, এই মসজিদ এরকম থাকবে? এর চাইতে ভালো হতে পারে, ঠিক কি না? এই মাদ্রাসার যত শিক্ষক আছে, ছাত্র আছে, সবাই যদি চলে যায় মাদ্রাসা নষ্ট হয়ে যাবে, জীবনও হবে না, জীবনও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে ভালো লোক তৈরি করে দেবে। আপনারা যদি আমার পরে রাগ করে কালকে থেকে মসজিদে না আসেন, মসজিদ চলবে না? কথা বলেন না, চলবে না? চলবে। আপনি চলে যান, একজন যান, 10 জন আসবে, কে আনবেন? আল্লাহ। এটা তো ইমানদার মুসলমানের উদাহরণ দিলাম, এর চাইতে আরো কঠিন উদাহরণ দেই। আমাদের বাংলাদেশে অনেক হিন্দু আছে, অনেক খ্রিস্টান আছে, জন্ম মুশরিকের ঘরে, কাফেরের ঘরে জন্ম, আল্লাহ রাসূল খোদা জীবনেও চেনে না। এমন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত দিয়া, তাকে কোরআনের বুঝ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে ইমামতি করাচ্ছেন। আছে না? আছে না? কোনোদিন দেখতে পারে না, জন্মের পরে জীবনে পৃথিবীর আলো দেখে নাই, এরকম অন্ধ একজন মানুষ, অর্ধ মানব, এই কোমরের নিচে থেকে পা দুইটা নাই, হাত দিয়ে চলে, এরকম মানুষ আছে না? এইরকম মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দিয়ে তার দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার খেদমত নিচ্ছেন, দিনের খেদমত নিচ্ছেন। সুবহানাল্লাহ। এই জন্য আত্মবিশ্বাস যার যত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে দিয়ে দিনের খেদমত তত বেশি নেবেন। এবার দেখেন আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের আত্মবিশ্বাস তার উপরে কতটুকু, যেমন আত্মবিশ্বাস ঠিক তেমন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মবিশ্বাস থাকাটা কোনো অহংকার নয়। অনেকে আবার আত্মবিশ্বাসের তো অহংকার করে ফেলে। অহংকার এক জিনিস, আত্মবিশ্বাস আর এক জিনিস। আত্মবিশ্বাস হচ্ছে আমাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের খেদমত করাবেন, আমি দিনে কাজের সাথে থাকবো, এটা হচ্ছে আত্মবিশ্বাস। আর অহংকার কোনটা? অহংকার হচ্ছে আমাকে ছাড়া এই কাজ হবে না। নাউজুবিল্লাহ বলেন। অহংকার কোনটা বলেন? আমাকে ছাড়া এই কাজ হবে না, এটা হচ্ছে অহংকার। এই মাদ্রাসায় আমি না থাকলে চলবে না, এই স্কুল আমি না থাকলে চলবে না, হ্যাঁ, এই কলেজ আমি না থাকলে চলবে না, এই মসজিদ আমি না থাকলে চলবে না, আমি না থাকলে এলাকায় কেউ নিরাপদে থাকতে পারবে না। এই যে একটা কথা, এটা হচ্ছে অহংকার। আর আত্মবিশ্বাস কোনটা?
আত্মবিশ্বাস হচ্ছে আমি থাকি আর না থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেদমতগুলো আঞ্জাম রাখবেন, তার পছন্দের কাজগুলো তিনি কন্টিনিউ করিয়ে নেবেন। তবে আমি যদি ভালো হই আল্লাহ তাআলা সেই কাজের সঙ্গী হিসাবে আমাকে কবুল করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আত্মবিশ্বাসের সাথে অনেক সময় নিজেকে অহংকারী বানিয়ে ফেলি। কারোর ভিতরে যদি এরকম দোষ থাকে তওবা করেন, তওবা করেন। আপনি যদি মনে করেন আপনার স্ত্রী আছে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনি না হলে আপনার স্ত্রী না খেয়ে মরবে, আপনার ছেলে সন্তানগুলো বাঁচবে না, আপনি যদি এরকম মনে করেন, আস্তাগফিরুল্লাহ, এটা অহংকার, এটা অহংকার। আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনার যদি টেন্ডেন্সি এরকম থাকে যে আপনি না থাকলে বা আপনি এটাকে কেয়ার না করলে এই ব্যবসা প্রতিষ্ঠান চলবে না, এটা অহংকার, মিথ্যা। আপনি না থাকলে কিচ্ছু হবে না। আপনার চাইতে বহু দামি দামি মানুষ, জ্ঞানী মানুষ, বিজ্ঞানী মানুষ অনেক কিছু প্রতিষ্ঠা করেছিল, শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার কারণে তার ওই প্রতিষ্ঠান, তার ওই খেদমত শেষ হয় নাই। বরঞ্চ এই অহংকার আসার কারণে আপনি শেষ হয়ে যাবেন, ওইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন টিকিয়ে রাখবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান ক্বালা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। ওই ব্যক্তি তো সফলতা দূরে থাক, জান্নাতের ঘ্রাণও পাবে না, যার ভিতরে এই অহংকার থাকবে, আমি ছাড়া এই কাজ হবে না, আমি ছাড়া এই কাজ চলবে না। এই অহংকার যার ভিতরে থাকবে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আত্মবিশ্বাসের সাথে আবার এই কথা কেউ বলবেন না, মনে থাকবে আমি, আমার মতো প্রার্থী এলাকায় কেউ নেই, আমি যদি মেম্বার হতে না পারি এলাকার মানুষ সব না খেয়ে মরবে, আমি যদি চেয়ারম্যান আমাকে লোকজন না বানায় এলাকার অবস্থা খুব খারাপ হবে। অনেকে বলে না, কথা বলেন, আমার হাত অনেক দূর পর্যন্ত আছে, সুতরাং আমাকে যদি তোমরা ভোট না দাও তোমাদের অবস্থা খারাপ হবে, খবরদার খারাপ হবে। এরকম চিন্তা ভেবে যদি কেউ করে, এই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই জমিন পরিচালনা করার জন্য আমার শিক্ষিত মানুষ দরকার নাই, আমার জ্ঞানী মানুষ দরকার নাই, আমি যাকে পছন্দ করব তাকে আমি শিক্ষিত বানায় দেব, যাকে আমি ভালোবাসবো তাকে জ্ঞানী বানায় দেব। তোমার মতো গাধা দিয়ে আমার এই সমাজ পরিচালনা করতে হবে, ইসলামের সম্মান সমুন্নত রাখতে হবে, বিষয়টা এমন নয়। যাকে পছন্দ করব আমি আল্লাহ তাআলা তাকে হিদায়াত না থাকলে হিদায়াত দেব, তার ভিতরে ইলম না থাকলে ইলম দেব। যার একটা জিনিসের খুব বেশি পরিমাণ ইস্তেকামত আছে, সেটা হচ্ছে আত্মবিশ্বাস যার উপরে থাকবে, আমি যদি ভালো কাজ করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখবেন, কোনো সন্দেহ নাই। হে রব, তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, মূসা ফিরআউনের কাছে যাও। যে কি করব? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউন তো গুমরাহী অবস্থায় আছে, ও খোদাদ্রোহিতা করছে এই জমিনে, তুমি তাকে দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পারতপক্ষে বাহ্যিক জগতে একজন মানুষের সামনে দাঁড়ানোর জন্য যে যোগ্যতা, অ্যাবিলিটি দরকার ছিল, যে সাহস, হিম্মত প্রয়োজন ছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন যে আমার পক্ষে এটা সম্ভব না। কিন্তু ওনার ভরসা কার উপরে? কথা বলেন, উনি যদিও এটা জানতেন, বুঝতেন, তারপরে উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমার বক্ষটাকে উন্মুক্ত করে দাও, আমার বক্ষটাকে উন্মুক্ত করে দাও। তার মানে আমার বুকের ভিতরে অজস্র হিম্মত, সাহস, ইস্তেকামাত, আত্মবিশ্বাস তুমি দান করে দাও। সুবহানাল্লাহ। আমি যেন ওরা দাবড় দিলে, ধাওয়া করলে আমি যেন পালিয়ে না যায়, আমি যেন ওরা আঘাত করতে আসলে আবার আঘাত করতে পারি, ওরা পিছন দিয়ে আমাকে ধাওয়া দিলে আমি যেন ঘুরে সেটাকে প্রতিহত করতে পারি, ওরা একটা কথা বললে আমি যেন সেই কথার প্রতি উত্তর করতে পারি। আল্লাহ, ওরা যদি আমার দিকে চোখ রাঙানি দেয় আমি যেন তার পাল্টা জবাব দিতে পারি। এর জন্য বুকের ভিতরে যে সাহস দরকার, হিম্মত দরকার, আল্লাহ সেই সাহস, হিম্মত তুমি আমাকে দান করে দাও। রব্বি ইশরাহ লি সাদরি, আমার বুকের ভিতরে সেই সাহস দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহ আমার কাজগুলো তুমি সহজ করে দাও। একজন প্রেসিডেন্ট সমস্ত পৃথিবী বাদশাহিত্য করছে, এমন একজন মানুষের সামনে তুমি আমাকে পাঠাবে,
তাকে প্রতিহত করার জন্য, তাকে বুঝাবার জন্য যে কঠিন কঠিন কাজ আছে, এই কাজগুলো তো আমার জন্য অনেক কঠিন, আল্লাহ এই কাজগুলো তুমি আমার জন্য সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আল্লাহ আমার এই জবানের কথাগুলি তুমি মিষ্টি করে দাও, এই কথাগুলোর ভিতরে তুমি কোমলতা দিয়ে দাও, আমার এই কথাগুলো যেন তারা বুঝতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো, যেহেতু আমার উপরে আত্মবিশ্বাস তোমার আছে, আমার উপরে বিশ্বাস যেহেতু তোমার আছে, তোমার কোনো টেনশন করার দরকার নাই, তোমাকে আমি এই সব নিয়ামত দান করে দিলাম। সুবহানাল্লাহ। সবাই বলেন, যেহেতু আমার উপরে আত্মবিশ্বাস আছে, কোনো সমস্যা নেই, আমি এই সব শক্তি তোমাকে দান করে দিলাম। এখন মুসা আলাইহিস সালাম যদি বলতেন, আল্লাহ আমাকে তুমি পাঠাবা ফেরাউনের কাছে, হ্যাঁ ফেরাউন একটা রাজ্যের বাচ্চা, এই পৃথিবী এখন বাচ্চায়িত করছে, আমার কি আছে যে তুমি আমারে ফেরাউনের কাছে পাঠাবা? তাহলে এক কাজ করো, আমারে টাকা দাও, আমারে অস্ত্র দাও, আমাকে ধনবল জনবল দাও, তারপরে আমি ভেবে চিন্তে দেখবো আমি ফেরাউনের কাছে যাব কি যাব না। এরকম ফেরাউনের কাছে যাওয়ার আগে মুসা আলাইহিস সালাম বলতে পারতেন না? যেমন আমরা বলি, ঠিক কি না? যেমন আমরা বলি যে যাব তো মিছিলে, আমার তো মাজায় ব্যথা, যাব তো আমার তো আসলে সমস্যা আছে, আমার তো এলাকায় একটু চলাফেরা করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, আমার তো একটু এদিক সেদিক থেকে একটু মুসিবত আছে, হ্যাঁ আমি কি করে যাব, আসলে ওরা তো অনেক শক্তিশালী, ওদের বিরুদ্ধে যে আমি টিকতে পারবো না, আমি বাঁচতে পারবো না, যেমনটা আমরা বলি। মুসা আলাইহিস সালাম এমন বলেন নাই, কারণ মুসা আলাইহিস সালাম তিনি জানতেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজ আমাকে করতে বলেছেন, ওই কাজ করার মতো অ্যাবিলিটি তিনি আমাকে চাইলে দান করবেন। তিনি বলেছিলেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিঃসন্দেহে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে এই আদেশ করেছেন, আমাকে এই কাজ করতে বলেছেন, তিনি অবশ্যই অবশ্যই আমাকে সেই কাজ করার জন্য 100% পথ দেখাবেন। সুবহানাল্লাহ। এজন্যই আত্মবিশ্বাস আমাদের সমস্ত বক্র পথগুলো সোজা করে দেয়। এই আত্মবিশ্বাস সমস্ত অন্ধকারাচ্ছন্ন পথগুলোকে আলোকময় করে দেয়। এই আত্মবিশ্বাস পৃথিবীর সব কণ্টকাকীর্ণ যেই রাস্তাগুলি আছে সেগুলোকে প্রশস্ত করে দেয়। এই আত্মবিশ্বাস, আল্লাহর প্রতি আমাদের আত্মবিশ্বাস যদি জন্ম নেয়, দিনের প্রতি আত্মবিশ্বাস যদি জন্ম নেয়, আর নিজের উপরে যদি আত্মবিশ্বাস জন্ম নেয়, তাহলেই কেবলমাত্র দুনিয়া এবং আখিরাতের জীবনে আমরা সফল হতে পারবো। প্রিয় হাজরিন, আত্মবিশ্বাস মানুষের দুই প্রকার থাকে, একটা হচ্ছে আল্লাহর উপরে, একটা শয়তানের উপরে। খেয়াল করবেন, একটা আল্লাহর উপরে, একটা শয়তানের উপরে। শয়তানের উপরে আত্মবিশ্বাস কিভাবে থাকে? খারাপ কাজের প্রতি লোভ, খারাপ কাজের প্রতি ইন্টারেস্ট, খারাপ কাজের প্রতি প্রবল ইচ্ছা আগ্রহ, এটা হচ্ছে শয়তানের উপরে আত্মবিশ্বাস। আর ভালো কাজের উপরে আত্মবিশ্বাস, ভালো কাজের উপরে আগ্রহ, এটা ওই মানুষের থাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অর্ডার যেগুলি আছে সেগুলোর প্রতি প্রবল ইচ্ছা, প্রবল আকর্ষণ, প্রবল মুহাব্বত, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আত্মবিশ্বাস। আপনারা দেখবেন অনেক সময় 60 বছর 70 বছর বয়স একজন পুরুষ হঠাৎ করে এক জায়গায় খারাপ কাজ করতে গিয়ে ধরা খেয়েছে। আছে না এরকম? উত্তর দেন না কেন? আছে না? আছে। 60 বছর 70 বছর বয়স একজন পুরুষ বা ওই রকম একজন মানুষ বিড়ি খায়, গাঁজা খায়, বিড়ি টান দিলে গালে তো দাঁত একটাও নাই, একেবারে চুপটা সব মুখের ভিতরে চলে যায়, তারপরেও বিড়ি টানা ছাড়া তারা চলে না। আছে না? আছে। 60 বছর 70 বছর বয়স টেলিভিশনের সামনে চার দোকানে বসলে একেবারে টিভি দেখতে 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 যতক্ষণ পর্যন্ত দোকান বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত চাকায় থাকে। আছে না নাই? হ্যাঁ আছে। 60 বছর 70 বছর বয়স, বেচারা যৌবনও নাই, ওর গায়ে শক্তিও নাই, নাতি নাতনি দেখলে টিচ করে, খারাপ খারাপ কথা বলে। আচ্ছা এগুলো কেন করে? করে হচ্ছে ওর যৌবনটা শয়তান চিনিয়ে নিয়ে গেছে। যৌবন যেহেতু শয়তানি পথে কেটে গেছে, ও বুড়া হয়ে গেছে, তা কি হয়েছে? ওর ভিতরে সেই আকর্ষণ এখনো পর্যন্ত কাটে না। তোমার বয়স এখন বেশি হয়ে গেছে, তুমি ঠিকমতো কোমর সোজা করে দাঁড়াইতে পারো না, গালে দাঁত নাই, তুমি ঠিকমতো চাবাইতে পারো না, মুখের সেই লাবণ্যতা নাই, তোমার চোখের সেই পাওয়ার নাই, কানের সেই পাওয়ার এখন আর নাই। এখন অন্তত একটু থামো, কিন্তু থামে না।
থামে না, থামে না। রেলগাড়ি যখন চলে, হঠাৎ করে যখন রেলগাড়ি ব্রেক মারে, তারপরও 10, 20, 30, 50 হাত দূরে যায় কি যায় না? মোটরসাইকেল চলতে চলতে যখন ব্রেক করা হয় তখন একটু দূর চলে যায় না? ওর গতি ওই পর্যন্ত এসে ধরে রাখতে পারে না। একটা রেলগাড়ি চলতেছে 80, 100 গতিতে, হঠাৎ করে ব্রেক মারলো, 80, 100-র একটা গতি, হঠাৎ করে থামে না। একটা মোটরসাইকেল 100 গতিতে চলতে আছে, হঠাৎ করে ব্রেক করলে যত হাইড্রোলিক থাকুক না কেন একেবারে জায়গায় দাঁড়ায় যায় না, একটু সামনে গিয়ে তারপরে ব্রেক থামে। ঠিক তদ্রূপ শয়তানি পথে চলতে চলতে বয়স যখন আর চলে না, ধাক্কা লেগে গেছে, চোখের পাওয়ার নাই, মুখে শক্তি নাই, ব্রেক মারছে, তারপরেও কিছু দূর চলে। ওই চলায় ওই বুড়োর যন্ত্রণায় আশেপাশে যারা আছে তারা খুব বিরক্ত হয়ে যায়। পক্ষান্তরে একজন মানুষ ভালো করে চোখেও দেখে না, ভালো করে হাঁটতেও পারে না, আবার ভালো করে কানেও শোনে না, গায়ে শক্তিও নাই, আজান হলে ওই বুড়ো মানুষ নামাজে সবার আগে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। এখনো পর্যন্ত তাহাজ্জুদ নামাজ আদায় করে, ইশরাক নামাজ আদায় করে, আওয়াবিন নামাজ আদায় করে। কেন? এ কি তার শরীরের জোরে? কথা বলেন। ইমানের জোরে, আত্মবিশ্বাসের জোরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসার জোরে। তোমার মহব্বত না থাকার কারণে, আত্মবিশ্বাসের ঘাটতির কারণে 5 ওয়াক্ত তুমি মসজিদে আসতে পারো না। আর বৃদ্ধ একজন মানুষ এই আত্মবিশ্বাসের কারণে, এই যে শীতকাল চলে আসছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তারপরে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তো বটে, সবার আগে আসে, সবার পরে যায়, আবার তাহাজ্জুদ নামাজও পড়ে। সুবহানাল্লাহ। এই আত্মবিশ্বাস। শুধু তাই না, বুড়া মানুষ যখন বুড়া হয়ে যায়, এই শয়তানের উপরে আত্মবিশ্বাস যাদের থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মানুষের উপরে ন্যস্ত করে দেন এবং মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র বানিয়ে দেন। আর আল্লাহর প্রতি যাদের আত্মবিশ্বাস থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে তাদের জনপ্রিয়তা, মুহাব্বত, দৃঢ়তা বৃদ্ধি করে দেন। ছোট্ট বাচ্চা 1 বছর 1.5 বছর বয়স, ও বিরাজ করে, মেসওয়াক করে, কথা কয় না? করে না। ওর মুখে মুখ লাগায় মানুষ চুমা দেয়, আদর করে। ওর গালের দুর্গন্ধ কারোর কাছে খারাপ লাগে? কথা কন না কেন? খারাপ লাগে না। কেন? ওই বাচ্চারা তাওয়াক্কুল কার উপরে? ও যে গুনাহ করে না, সেই জন্য ছোট্ট বাচ্চার মুখ দিয়ে দুর্গন্ধ হয় না। ও বছরের পর বছর চলে যাচ্ছে, ও কোনোদিন বিরাজ করে না, তারপরে গালে কোনো দুর্গন্ধ নাই। সুবহানাল্লাহ। কারণ ওই মুখ দিয়ে খারাপ কোনো কাজ করে না। প্রস্রাব করে, পায়খানা করে, কোনো দুর্গন্ধ আছে? পরিষ্কার করলে শেষ। কারণ ওর সাথে শয়তানের প্রতি এখন ইস্তেকামত হয় নাই, শয়তানের কাজ ও এখনো করার মতো সে যোগ্যতা অর্জন করে নাই। এই জন্য প্রস্রাব পায়খানা এখন ওই পরিমাণ দুর্গন্ধ না। ওর গালে এমন দুর্গন্ধ না, যদিও গোসল করে না 2 দিন 3 দিন, ওর গায়ে এমন দুর্গন্ধ না যে ওকে কেউ কোলে নেবে না, ওর কাছে কেউ যাবে না। কিন্তু একজন বুড়া বয়স্ক মানুষ, যে শয়তানের উপরে যার ইস্তেকামত আছে, খারাপ কাজের সাথে যার সম্পর্ক ভালো, ওই ব্যক্তি যদি 1 দিন 2 দিন ব্রাশ না করে, মেসওয়াক না করে, তার মুখের দ্বারে মুখ নেওয়া যায়? সে যদি প্রস্রাব পায়খানা করে, ওই ঘরে কেউ যেতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর প্রতি আত্মবিশ্বাস, আল্লাহর প্রতি ইস্তেকামত, মানুষের কাছে আল্লাহ তাআলা আপনাকে জনপ্রিয় করে দেবে, মানুষের দিলে দিলে আপনার মুহাব্বত আল্লাহ বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে, উলামা একরামদেরকে যদি কেউ ভালোবাসে, এটা তার পার্সোনাল কোনো গুণ না। এই গুণটা হচ্ছে এমন গুণ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস করে, আল্লাহকে মুহাব্বত করে, আল্লাহকে ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা মানুষের দিলের ভিতরে তার মুহাব্বত তৈরি করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ। এই শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো তোমার জন্য উপকারী করেছেন, যেই কাজগুলো তোমার জন্য কল্যাণকার করেছেন, এই কাজের প্রতি আগ্রহ তৈরি করো, এই কাজের উপরে তুমি ভালোবাসা তৈরি করো, এই কাজের প্রতি তুমি তোমার স্থায়িত্ব বাড়াও। ওয়াস্তাইন বিল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ইস্তেকামত করো। আল্লাহ তোমাকে কিসের ভিতরে কল্যাণ রেখেছেন? তুমি খারাপ কাজ করবা না, খারাপ কথা বলবা না, খারাপ জিনিস পানাহার করবা না, খারাপ জিনিস পান করবা না, খারাপ জিনিসের সাথে তুমি যুক্ত হবা না। এইগুলো তোমার জন্য কল্যাণকার। এই কাজের ভিতরে তোমার একটা লোভ, আকর্ষণ তৈরি করো। যদি এটা করতে পারো, ওয়াস্তাইন বিল্লাহ, আত্মবিশ্বাসী হও, আত্মবিশ্বাস নিজের উপরে বৃদ্ধি করো যে এই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা নিঃসন্দেহে তোমার কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ।
আর অনেকে আবার বলে ওমুকে সারা জীবন নামাজ পড়ে পাইছেটা কি? নাউজুবিল্লাহ বলেন। আছে না কাকা এরকম কিছু বুদ্ধিমান আছে না? বহু বুদ্ধিমান আছে। নামাজ পড়ে সারা জীবন পাইছেটা কি? ও হুজুর করি করে পাইছেটা কি? কিছুই তো পায় নাই। আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, মানুষজন তো আমার কাছে আসে, আমার তো টাকা আছে, পয়সা আছে, আমার এখন ক্ষমতা আছে। নাউজুবিল্লাহ বলেন। তোমার যা আছে ও যাইতে এমন সময় লাগবে না। একেবারে আল্লাহ তাআলা তুই মানে কোন বললেই দেখবা সব কিছু ভ্যানিশ হয়ে যাবে, সব ভ্যানিশ হয়ে যাবে। যেন ভালো কাজের প্রতি আগ্রহ মানুষকে স্থায়ী করে, মানুষকে সম্মানিত করে, খারাপ কাজের প্রতি আগ্রহ মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। যে মানুষের বিশ্বাস আস্থা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে নাই, সে নিজের উপরে আত্মবিশ্বাসী নয়, এই মানুষের সাথে তুমি বসবা না, এই মানুষের উপরে বসবা না, এই মানুষের কাছে যাবা না। যে মানুষ তোমাকে আত্মবিশ্বাসী হতে শিখায় ওই মানুষের কাছে যাও, ওই মানুষের কাছে বসো, ওই মানুষের সাথে সময় দাও। প্রিয় হাজিরিন, আমাদের যুবক যারা এরা এখন আত্মবিশ্বাসতায় মানে হীনমন্যতায় প্রচুর পরিমাণ ভুগতেছে। এর মারাত্মক একটা কারণ হচ্ছে এরা যাদের সাথে চলাফেরা করে, যাদের সাথে উঠা বসা করে, বন্ধুত্ব করে, রাজনীতি করে, সমাজনীতি অর্থনীতি যাদের সাথে এরা কেউ আত্মবিশ্বাসী নয়। এরা সব এটাই শিখায়, এই না করলেই হবে না, ওই না করলেই হবে না, তা হবে না। দুনিয়ায় দেখছো না লেখাপড়া করে কি হবে? লেখাপড়া করেও তো কত মানুষ কি করছে, নাউজুবিল্লাহ বলেন। এই কারণে লেখাপড়া থেকে ছিটকে যাচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটর হও, ফেসবুকে এই পাবা, ওই পাবা, তা পাবা, এ করবা, ও করবা, তা করবা, এইগুলো শিখাচ্ছে। এই খাও, ওই খাও, তা খাও, সব দুনিয়ার ভুলে থাকতে পারবা। আত্মবিশ্বাসী বাদ দিয়ে, নিজের কর্মের উপরে ভরসা বাদ দিয়ে, আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে, নিজের উপরে আস্থা বিশ্বাস বাদ দিয়ে সব দুনিয়ামুখী করে নিয়ে তাদের দুনিয়া ধ্বংস করছে। পরে মানে যার ফলে আমাদের যুবকেরা সব অল্প বয়সেই বৃদ্ধ হয়ে যাচ্ছে, আমাদের যুবকেরা কর্ম থেকে আলাদা হয়ে যাচ্ছে, আমাদের যুবকেরা দিন থেকে দূরে সরে যাচ্ছে, এদের কোনো আত্মবিশ্বাস নাই। আচ্ছা বলেন দেখি, আমাদের রিজিকদাতা কে? কথা বলেন, কথাই কর না, আপনারা বোঝেন না। আমাদের রিজিকদাতা কে? আমাদের কে খাওয়ায়? আমাদের নিরাপত্তা কে দেয়? এই বিশ্বাস কি আছে আপনাদের? এই বিশ্বাস যদি থাকে, গাঁজার ব্যবসা করবেন কেন? ইয়াবার ব্যবসা করবেন কেন? হেরোইন নিয়ে আপনি ধরা খাবেন কেন? আমি গত সপ্তাহে ঢাকা থেকে আসার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেসে গোপালগঞ্জ পার হলেই গাড়ি আটকাইছে। দুই যুবক 1.5 কোটি টাকার ইয়াবা নিয়ে ওই গাড়িতে আসতেছিল। মাছের যে কন্টেনার আছে না, হাফ ড্রামের নিচেই ইয়াবা ট্যাবলেট দিছে। তারপরে আবার একটা হাফ ড্রাম দিয়ে আটকাইছে। কি চাও? 2টা ড্রাম আমি নিয়ে ফলতিতে নিয়ে মাছের আড়তে নিয়ে নেমে যাব। আল্লাহ তোমাকে খাওয়াবে, আল্লাহ তোমার রিজিকের মালিক, তোমার সব কিছু আল্লাহ দেবে। তাহলে এরকম ধান্দাবাজি কেন? অসভ্যতামি কেন? পরে সম্পদ চুরি করার ধান্দা কেন? ছিনতাই করার ধান্দা কেন? হিংসা করে আরেকজনের সম্পদ লুণ্ঠন করার চেষ্টা কেন করো? যদি আল্লাহর উপরে ভরসা থাকে, তুমি চিন্তা করো এতটুকু, তোমার রিজিক তোমাকে আল্লাহ তাআলা সীমাবদ্ধ করে রেখেছে। আপনারা এখানে যারা আছেন, আরো এলাকায় যারা আছে, পৃথিবীতে যারা আছে, সবাই যদি চিন্তা করে আমার রিজিক কেড়ে নেবে, আমি দুপুরে যা খাবো আমাকে খেতে দিবে না, আমি যা ইনকাম করবো আমাকে ইনকাম করতে দেবে না, পৃথিবীর সবাই মিলে যদি চেষ্টা করে, পারবে? বুঝেন নাই? পারবে? কথা বলেন না কেন? পারবে? পারবে না। আবার আপনার রিজিকে যা আছে, আপনার তাকদিরে যা আছে, পৃথিবীর সব মানুষ মিলে আমার মতো হাজারো ইমরান যদি চেষ্টা করে, আপনার তাকদিরে যা আছে ওখান থেকে এক ছেটা ফুটা ছিন্ন বিচ্ছিন্ন করতে পারবে? কথা বলেন, পারবে না। এটা হচ্ছে আত্মবিশ্বাস, এটাই হচ্ছে আত্মবিশ্বাস। যদি থাকে নসিবে আপনি আসিবে, এমনি এমনি আল্লাহ তাআলা সব দান করে দেবে। আত্মবিশ্বাস তো নাই, যার ভিতরে আত্মবিশ্বাস নেই তার ভিতরে ঈমান নাই, ঈমানই নাই। এই আত্মবিশ্বাস যাদের থাকবে না তাদের সাথে চলাফেরা করা যাবে না, তাদের সাথে হাঁটা চলাফেরা করা যাবে না। খবরদার,
খবরদার। আপনাদেরকে শিখাবে, এই না করলে এই হবে না, ও না করলে তা হবে না, এগুলো করতে গেলে এই জিনিসগুলো দরকার। এরকম খারাপ উপদেশ দিয়ে আমাদের যুবক ভাইগুলোকে, আমাদের বোনগুলোকে তারা নষ্ট করে দিচ্ছে। এই জন্যই আত্মবিশ্বাসী যারা নয় তাদের থেকে আমাদের অনেক দূরে থাকতে হবে। আত্মবিশ্বাসী হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমার আত্মবিশ্বাস বাড়াও। সুবহানাল্লাহ বলেন। আপনার জীবনে একটা সময় ছিল আপনার আব্বা এমন করে একটা ধমক দিচ্ছে, আপনি কেঁদে দিচ্ছেন, চোখ দিয়ে পানি চলে আসছে। আপনার মা ধমক দিয়েছে, এই কোথায় যাও, একটা ধমক দিয়েছে, আপনার 2 দিন না খাওয়া বন্ধ হয়ে গেছে। এরকম একটা সময় ছিল না ভাই? আর এখন আপনার নামে মিছিল মিটিং করলে কিছু আসে যায় না। আপনি চুরি করে ধরা খাইলেও আপনার মান ইজ্জত যায় না। আপনার ছেলে চুরি করে ধরা খাইলেও মান ইজ্জত যায় না। আপনি আরেকজনের সম্পদ লুণ্ঠন করেন, মান ইজ্জত যায় না। ধমক তো দূরে থাক, আপনাকে পুলিশে ধরে নিয়ে গেলেও আপনার অন্তরের ভিতরে কোনো কাঁপন আসে না। কেন? এই নির্লজ্জ হবেন কেন? এই নির্লজ্জ হবেন কেন? নির্লজ্জ হয়েছেন আত্মবিশ্বাসী থেকে, আল্লাহ থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে। তবে ভালো কাজের জন্য ব্যাপক পরিমাণ আত্মবিশ্বাস দরকার, যে আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, আমি হজ করব, আমি যাকাত দেবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করব। যদি পৃথিবীর কেউ না করে আমি একাই করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বাদ দিয়ে আমাকে একাকে নুসরাত করবেন, আমি পারবই পারবো। এই আত্মবিশ্বাসী হবেন। এইটার জন্য আপনার দিল যদি দুর্বল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাকে দোয়া করতে হবে। যাদের আত্মবিশ্বাসের ঘাটতি আছে আপনারা দোয়া করবেন, পারবেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন, সবাই বলেন রব্বানা, একসাথে বলেন রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অনেকে বলেন না, এত এই কাজ করে এই সাহস কোথায় পায়? এই সাহস কোথায় পায়? সাহস আল্লাহ দেয়। আরো দোয়া আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা জিদনি তাকাতান, আল্লাহুম্মা জিদনি তাকাতান। সবাই বলেন আল্লাহুম্মা জিদনি তাকাতান ওয়া তাওফীকান ফি আমরি, ওয়া তাওফীকান ফি আমরি, আল্লাহুম্মা জিদনা তাকাতান ওয়া তাওফীকান ফি আমরি। আল্লাহর কাছে যদি বলতে পারেন বারবার, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা কাজের ভিতরে ইস্তেকামত দান করবে। যারা যাকাত আদায় করে, এই যাকাত আদায়ের ভিতর দিয়ে একটা আত্মবিশ্বাস তৈরি হবে, আমি আমার সম্পদের যাকাত দিয়েছি, আমার সম্পদ কেউ ছিনিয়ে নিতে পারবে? কথা বলেন, পারবে না। যারা তার শরীরের যাকাত দেয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা রাখে, খারাপ কাজ থেকে বিরত থাকে, সে শরীরের উপরে আত্মবিশ্বাস রাখবে, আল্লাহ তাআলা আমাকে অন্ধ করবে না, আমাকে বধির করবে না, আমাকে প্যারালাইজ দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করবে না, আমাকে বধির বানাবে না, পাগল বানাবে না। আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস আপনি যদি নামাজ আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে সুস্থ রাখবেন। আত্মবিশ্বাস থাকতে হবে, আপনার চেহারা সুন্দর হবে, যৌবন সুন্দর হবে, সব দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিরাপত্তা দান করবেন। প্রিয় ভাইরা, এই আত্মবিশ্বাস যদি আপনার ভিতরে না থাকে, আপনার ভিতরে ঈমান থাকবে না। এজন্য আমাদের প্রত্যেকের আত্মবিশ্বাসী হওয়া দরকার, কিন্তু অহংকারী হওয়া যাবে